এই জন্য তারপরে এদের এত স্পর্ধা, এত সাহস থেকে আসে। ইসকনের উৎপত্তি কিন্তু ইন্ডিয়াতে। এটা হচ্ছে হিন্দুদের একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন, বাট ইন্ডিয়াতে এর উৎপত্তি না। এর উৎপত্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তা আপনারা জানেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 47 নম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তার সাথে ছিলেন প্রতিযোগী হিসেবে, তার সাথে নির্বাচন করেছেন কমলা হ্যারিস। তা আগে থেকেই আমরা জানতাম যে এই নির্বাচনে ট্রাম্পই জিতবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমেরিকা সারা জীবন নারী ক্ষমতায়নের কথা বলেছে, নারীদেরকে বলছে তোমরা ঘর থেকে বের হয়ে আসো, নাথিং টু হাইড, ঢেকে রাখার কিছু নাই, সব প্রকাশ করে দাও, ক্ষমতায় আসো, আমাদের সাথে আসো, একসাথে গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ শাসন করব। স্লোগান দিয়ে গিয়েছে, নারীর ক্ষমতায়নের স্লোগান, ক্ষমতায়নের পক্ষে কথা বলেছে, কিন্তু তাদেরকে ক্ষমতায় আজও পর্যন্ত 47টা প্রেসিডেন্ট এসেছে আমেরিকায়, আজও পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট এই আমেরিকায় আসেনি। তার মানে বোঝা যায় এরা শুধুমাত্র নারীর ক্ষমতায়নের কথা বলতে রাজি আছে, কিন্তু নারীকে ক্ষমতায় বসাইতে রাজি নাই, ঠিক না? তার মানে এর নারী বিদ্বেষটা মুসলমানদের নয়, ইসলাম নয়, বরং ইসলাম তো নারীদেরকে অনেক বেশি সম্মান করেছে। বরঞ্চ যারা ইসলামের বিরুদ্ধে বলে, যারাই বলে ইসলাম নারীকে সম্মান দেয় নাই, আজকে প্রকাশ্যে দিবালোকে আমরা দেখতে পাচ্ছি যারাই নারীর সম্মানের কথা বলেছে, ক্ষমতায়নের কথা বলেছে, তারাই নারীকে ক্ষমতায় বসাইতে অপারগ, ঠিক না? এই জন্য আমেরিকাতে সিস্টেম, আবার ওদের ভোটের সিস্টেমটাও ভিন্ন। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দেশেই গণতন্ত্র, মোটামুটি অলমোস্ট কান্ট্রিতে, পৃথিবীর মধ্যে সব দেশেই গণতন্ত্র চলছে, কিন্তু আমেরিকার সিস্টেমটা আবার একটু ভিন্ন। ওদের দেশের নির্বাচন হয় ইলেকট্রাল ভোটে। কি ভোটে? ইলেকট্রাল ভোটে। তার মানে হচ্ছে সিলেক্টেড কিছু পার্সন থাকে, 538 জন। এদের মধ্যে যে যাদের ভোটটা বেশি পাবে, যেই প্রার্থী, সেই নির্বাচিত হবে। দেশের জনগণ ভোট দিয়ে, সব ভোট যদি একজনকে দিয়ে দেয়, আর ওই 538 জনের অধিকাংশ যদি আরেকজনকে দেয়, ওই নির্বাচিত হবে। এর আগের বার ট্রাম্পের সাথে দাঁড়িয়েছিল, তখনও হারছিল একই কারণে, ট্রাম্পের চেয়ে 60 লক্ষ ভোট বেশি পাইছিল, তারপরে ইলেকট্রাল ভোটে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিল। তার মানে ওরা কিন্তু গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করলেও, গোপনে গোপনে ইসলামকে উপর ইসলামের বিরোধিতা করলেও ভিতর ভিতর কিন্তু ইসলামটা মানে। কেমনে মানলো? কারণ ইসলামের সিস্টেম হচ্ছে খেলাফত সিস্টেম। কি সিস্টেম? খেলাফত সিস্টেম। আর খেলাফতের যে প্রতিনিধি হবেন, যিনি খলিফা হবেন, খলিফা নির্বাচনের সিস্টেম হচ্ছে দেশের মধ্যে সব থেকে বড় আল্লাহওয়ালা, বুজুর্গ এবং ধর্মবিরু কিছু মানুষের একটা টিম থাকবে। এই টিমটা উম্মাহের স্বার্থে একজনকে তাদের খলিফা নির্বাচন করবে। তো এই সিস্টেমটা ছিল ইসলামের। তো সেম সিস্টেমটা আমেরিকা অ্যাপ্লাই করতেছে। ওদের মধ্যে 538 জন, সারা দেশের মধ্যে মাথা যারা, সারা দেশ পরিচালনা করে যারা, জ্ঞানী গুণী ওয়াইজ পারসন যারা, এই 538 জন ভোট দিয়ে প্রতিনিধি বানায়। আর বাকি যে জনগণের ভোটগুলি, এগুলি হচ্ছে সবাইকে দেখায় যে আমরা গণতন্ত্র করতেছি, ঠিক না? তো ওরা কিন্তু এই যে ভিতর ভিতর ঠিকই ইসলামকে অনুসরণ করতেছে, ইসলামকে মানতেছে। এই জন্যই ওদের দেশের এত প্রোগ্রেস হচ্ছে, ঠিক না? কিন্তু আর আমরা নামে মুসলিম, কাজের কোনো খবর নাই। তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে গেল। দেখলাম আমাদের পাশের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা পোস্ট করছে, উনি ওনাকে ওনার ফেসবুক, টুইটার আইডির নিচে কমেন্টস করছে, কংগ্রাচুলেশন মাই ফ্রেন্ডস, কংগ্রাচুলেশন মাই ফ্রেন্ড, আমার বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন, অভিনন্দন, তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। কে বলতেছে? নরেন্দ্র মোদী। এই জন্য আল্লাহ তাআলা ওইটা বলার দেখার সাথে সাথে আমার চিন্তা আসলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, নেভার টেক ইহুদ, জুইস অ্যান্ড ক্রিশ্চিয়ানস অ্যাজ ইউর কোম্পানি। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে নিও না, বিকজ দে আর দ্য কোম্পানি অফ ইচ আদার। তারা নিজেরাই তো একজন আরেকজনের বন্ধু। প্রমাণ পেয়েছেন? প্রমাণ পেয়েছেন কিনা? তো তাদের মধ্যে কত ঐক্য, কত মিল, কত মহব্বত, কত ভালোবাসা। অথচ আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ,
মুমিন আর মুমিনাত এরাও তো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। তা আল্লাহ তাআলা ওদেরকেও বন্ধু বললেন, আমাদেরকেও বন্ধু বললেন, কিন্তু বাস্তবে বন্ধুত্বের প্রমাণ ওরা দিয়ে যাচ্ছে, আর আমরা ভাইয়ে ভাইয়ে একের অপরের মধ্যে কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? আছে না নাই? ঐক্য নাই। যতদিন পর্যন্ত মুসলমানদের ঐক্য আসবে না, যতক্ষণ পর্যন্ত একই প্ল্যাটফর্মে আসবো না, যতই কথা বলি আর যতই নিয়ম করি, মায়ের আছে না নাই? আছে না নাই? এই জন্য ঐক্যের দরকার আছে না নাই? এই যে সমস্যাগুলি একের পর এক উদ্গরণ হচ্ছে, মনে হচ্ছে যে ভূমির নিচেই ছিল, ভূমিষ্ঠ হয়ে সব বের হয়ে যাচ্ছে। তো এই একের পর এক সমস্যাগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করুন, সোনার বাংলাকে আবার যেন সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এবং যারা এই দেশে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে এবং বলতেছে যে আমরা এদেশটা সেকুলার রাজ্য বানাইতে চাই, ধর্মহীন রাজ্য বানাইতে চাই, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন আরো জোরে সরে। এই দেশটা ইসলামের দেশ, এই দেশটা মুসলমানদের দেশ, ঠিক না? এই দেশটা শুধু শুধু আপনি হিসাব করেন, আপনার 4-5 পুরুষ সামনের দিকে যান, দেখবেন যে তারা হিন্দু ছিল, ভিন্ন ধর্মের ছিল। অনেকে মন খারাপ করতেছেন যে হুজুর কি বলে যে হিন্দু ছিল মানে কি? এটা বাস্তব কিনা? তার 5-6 পুরুষ আগে যান, দেখবেন হিন্দু ছিল। তা আপনারা আমরা মুসলমান কেমনে হইলাম? তার আমরা মুসলমান হওয়ার কারণ হচ্ছে এই দেশটা হিন্দু রাজারা ত্রাসের রাজত্বে পরিণত করে রেখেছিল। আপনারা গৌর গোবিন্দর কথা শুনেছেন, এতটাই নির্যাতন নিষ্পেষণ মানুষকে করত, তার হুকুমের বাইরে গেলে কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, চরম আকারে শাস্তি দেওয়া হতো। তার নির্যাতন নিষ্পেষণে মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছিল, তারা চাচ্ছিল যে এই দেশে এমন একজন আসুক যে উদারতা নিয়ে আসবে, সাম্যের বাণী নিয়ে আসবে। তখনই মুসলমানরা যখন এসে এই বাংলাদেশে এসে আমাদের সামনে বলল যে ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ইসলামের মধ্যে সাদা কালোর কোনো পার্থক্য নেই, ইসলামের মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, ইসলামের মধ্যে উপর নিচ, কে বড় লোক কে গরিব এর কোনো পার্থক্য নেই। পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি থাকবে, গায়ের কালার যত কালোই থাক, যত ফর্সাই থাক, যত গরিবই থাক, বড় লোক থাক, চেয়ারম্যান হোক, এমপি হোক, গ্রামের একটা দিনমজুর হোক, যার তাকওয়া বেশি থাকবে সেই হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য এই সংবাদ যখন দিল, ঘটনা কি? কোনো ধরনের বর্ণ বৈষম্য নাই, কোনো ধরনের মানবতার মধ্যে কোনো ধরনের বৈষম্য এরা করতে চায় না। এটা আবার কোন ধর্ম? তখন একে একে মানুষরা ইসলামের দিকে আকৃষ্ট হতে লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের বাপ দাদারা একে একে মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। তার মানে আমরা কিন্তু তাদের সন্তান, যারা এদেশের নির্যাতন, জুলুম, গুম, খুন, হত্যার বিরুদ্ধে গিয়ে আবার সুন্দর স্বাধীন ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের বাপ দাদার পরিচয় হচ্ছে সেই গোড়া থেকে, ঠিক না? আমরা তাদের সন্তান। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এ দেশটা ইসলামের দেশ, এ দেশটা মুসলমানের দেশ। যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত এসেছে, ইংরেজরা যখন এসেছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যখনই ভারত উপমহাদেশের হিন্দু রাজারা আমাদের উপর টর্চার শুরু করে দিয়েছে, আমরা দেশ ভাগ হয়ে গিয়েছি। ইসলাম ধর্মের যাতে কোনো অসম্মান না হয়, ধর্মটাকে আমরা আলাদা পালন করার জন্য পাকিস্তান আর ভারত নামে 1945 সালে দুটো দেশের সৃষ্টি হয়েছিল, ঠিক না? তারপরে যখন আমাদের উপর নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, দমন নিপীড়ন বৈষম্য সৃষ্টি করা হলো, আবার আমরা যুদ্ধ করলাম 71-এ, আবার স্বাধীন হলাম, আবার ইসলামিক দেশ কায়েম হলো, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ কায়েম হলো, ঠিক কিনা? তারপরে আবার যখন নির্যাতন জুলুম শুরু হয়ে গেল, আবার 24-এ এসে আমরা দেশ স্বাধীন করে ফেললাম, ঠিক কিনা? তার মানে বোঝা গেল যুগে যুগে যারাই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, দেশের মানবতার বিরুদ্ধে চলে যাবে, এ দেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ, ঠিক না?